মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মেধাবী ছাত্রদের সাহসী ঠিকানা, মেধা এবং নৈতিকতার সমন্বয়ে একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ গড়ে তোলার দীপ্তয় প্রত্যয়কারী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমাদের প্রিয় কাফেলা ঢাকা মহানগরী পশ্চিমের উদ্যোগে আয়োজিত আমাদের এই দেশ এবং জাতির আগামী দিনের যারা কান্ডারি অগ্রজ, আমাদের একটি বাংলাদেশ, একটি মানচিত্র গড়ে তোলবার জন্যে আগামী দিনে যারা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক অবদান রাখবেন, আমাদের সেই কৃতিত্বের স্বাক্ষরকারী এসএসসি এবং দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ 5 এবং বিভিন্ন পর্যায়ে মেধার যারা স্বাক্ষর রেখেছেন, সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন, মোবারকবাদ এবং যারা অন্য ধর্মের তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানি না তুমি তোমার এই রেজাল্টটি পাওয়ার পর তুমি সবার আগে কাকে ধন্যবাদ জানিয়েছ। আমার মনে হয় যারা মুসলমান তারা যদি এই রেজাল্টটি শোনার সাথে সাথে আনন্দে হৈ হুল্লো না করে তুমি যদি সত্যিকার কৃতজ্ঞতা জানিয়ে থাকো, তাহলে কৃতজ্ঞতা পাওয়ার সবচেয়ে বড় হক এবং জাস্টিসের জায়গা হচ্ছে তুমি যদি নিষিদ্ধ সময়ের মধ্যেই রেজাল্ট না শুনো, অর্থাৎ নামাজ পড়ার সুযোগ থাকে, তাহলে যারা যারা এই রেজাল্ট শুনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে সিজদা করে বলেছ যে আল্লাহ আমি তোমার কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ আমার এই অর্জনের পেছনে তুমি সবচেয়ে বড় শুকরিয়া এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই কাজটি কারা কারা করেছো দেখি, আমি জানতে চাই। 2 রাকাত নামাজ আদায় করেছো? ঠিক আছে, আমি তোমাদেরকে প্রথম কাজ দিলাম। আজকে এখান থেকে যাওয়ার পর তুমি তোমার সুযোগ মতো 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে শুকর গুজার করবে। পারবে কিনা বলো? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা অন্য ধর্মরা আছো তারা নিঃসন্দেহে তাদের ধর্ম অনুযায়ী তারা তার কৃতজ্ঞতা জানাবে। তুমি যদি এই রেজাল্ট শোনার পর তুমি যদি তোমার সেই মাকে, আমার শ্রদ্ধেয় সেই মা এবং বাবাকে যদি এসে সালাম করে ধন্যবাদ জানিয়ে থাকো, অর্থাৎ সালাম করতে পারো, তাহলে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় ঋণের একটি তুমি শোধ করতে সক্ষম হয়েছ। আর যদি তোমার এই কাজ বাকি থাকে, আজকে গিয়ে সে কাজটি তুমি করবে। কিন্তু তুমি কি জানো তোমার মাকে তুমি সবার আগে ধন্যবাদ জানাবে কেন? পৃথিবীর অনেক গল্প থেকে তা পাওয়া যায়। এই আলবার্ট আইনস্টাইন কিন্তু মেধার দিক থেকে সবচেয়ে নিম্নমানের ছিল। দীর্ঘদিন পড়ালেখা করার পর তার স্কুল তাকে চিঠি লিখে দিয়েছিল। তার মাকে একটা কাগজ লিখে বলেছিল, যাও এডিশন তোমার মাকে দিয়ে এই কাগজটি দেবে, এইটা কিন্তু তুমি কোথায় ভুলবে না। তার মাকে দিয়ে যখন কাগজটি চিঠিটি ধরিয়ে দেয়া হয়েছে, মা চিঠিটি খুলে দেখলো, সেখানে লেখা আছে, আপনার সন্তান বুদ্ধির দিক থেকে খুবই কম, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে তাকে পড়ানো সম্ভব নয়, আপনার সন্তানকে আপনি নিয়ে যান। আলমাস এডিশন পাশ থেকে দেখছে যে মা পড়ছে, বলছে মা চিঠিতে কি লেখা আছে? বলছে বাবা লেখা আছে যে তুমি অনেক বেশি মেধাবী, এই জন্যে এখানে শিক্ষকরা আর তোমাকে পড়ালেখা করানোর জন্য ওই রকম যোগ্য না, এই জন্যে এই স্কুল থেকে তোমাকে সরিয়ে নিতে বলা হয়েছে। এডিশন খুব খুশি হয়ে গেল যে আমার মেধা অনেক বেশি। মা উল্টোটা বলেছে, মা বলেছে তোমাকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে কারণ এই স্কুল তোমার জন্য উপযুক্ত নয়, তুমি তার থেকে অনেক বেশি মেধাবী। ঠিক তোমরা জানো আলবার্ট আইনস্টাইনের একটা ঐতিহাসিক কথা আছে যে মানুষের মেধা বলতে কিছু আছে, এটি আমি বিশ্বাস করি না। আর যদি মেধা আছে কেউ বলে থাকে তাহলে এটি হচ্ছে 1টি ভাগ, আর 999 ভাগ হচ্ছে মানুষের প্রচেষ্টার নাম। বলছে আমি 1000 বার ব্যর্থ হয়েছিলাম,
এই আবিষ্কার করতে গিয়ে, শিখতে গিয়ে, বানাতে গিয়ে পৃথিবীর বড় বিজ্ঞানী হতে সে সত্যি তার প্রচেষ্টার মাধ্যমে করেছে। আল্লাহ তাআলা সেটাই বলেছে, লাইসা লিল ইনসানি ইল্লা মাসআ, প্রচেষ্টা করো, এটি তোমাদের সাধ্যের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের রেখেছেন, এর অতিরিক্ত তোমার জন্য বোঝা নয়। সুপ্রিয় বন্ধুরা, এডিসন যখন পাশ করেছে, মা যখন মৃত্যুবরণ করেছে, তখন কাগজ কুড়াতে গিয়ে ওই চিঠিটি তার হাতে পড়েছে। সেদিন সেই দেখেছে চিঠিতে লেখা আছে যে আপনার সন্তান এই স্কুলে তার মেধা দুর্বলতার কারণে পড়ানো সম্ভব নয়। সেদিন কেঁদে দিয়েছিল যে আমার মা যদি সেদিন আমাকে বলতো যে বাবা তোর বুদ্ধি এত কম, তুই এত দুর্বল মেধার অধিকারী, আমি সেদিনই হতাশ হয়ে ঝরে পড়ে যেতাম। কিন্তু মা, তুমি আমাকে তার উল্টোটা বুঝিয়ে আমার আত্মবিশ্বাসকে তুমি জাগিয়ে তুলেছ। আই স্যালিউট মাই মাদার। সুপ্রিয় বন্ধুরা, আজ এই জন্য আমি তোমাকে বলছি, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে যদি তুমি কারো রেসপেক্ট করো, তুমি যদি কারো শ্রদ্ধা করো, তাহলে সবার আগে আমাদের বাবা মাকে করতে হবে। আমরা কেন আমার বাবা মায়ের শুকরগুজার করব? তুমি অসংখ্য দিন কিন্তু ঘুমিয়ে পড়েছিলে, টেবিলের উপরে মাথা রেখেছো, পা রেখেছো, আরেক জায়গায় খাবার খাও নাই, বইয়ের উপরে ঘুমিয়ে গিয়েছো। মা এসে কিন্তু মাথা ঠিক করে দিয়ে ঘুমন্ত অবস্থায় তোমার মুখে খাবার তুলে দিয়েছে। আমরা পত্রিকায় যখন দেখি ওই বাবা যে বলেছিল আমার সন্তান, আমি রক্ত বিক্রি করে টাকা জমা করে আমার সন্তানের টিউশনের টাকা জমিয়েছি। আমরা যখন সেই সন্তান এবং বোনকে আমরা দেখি যে তার 2 হাত নেই, পা দিয়ে লেখে GPA 5 পেয়েছে, আমরা তখন আলোকিত হই, আন্দোলিত হই। আজকে আমরা যদি তোমাদেরকে দুনিয়ার সবচেয়ে সকল ফুলগুলো দিয়ে আমরা তোমাদেরকে কনগ্রেচুলেট করি, আই থিঙ্ক তোমাদের অর্জনের তুলনায় সেটি হবে অনেক কম। কে বলো? তোমরা সবাই মেধার স্বাক্ষর রেখেছো, শরীরের অর্ধেক না থাকলেও সেটি অসুবিধার নয়। আমি যদি বলি 2 চোখের একটিও নেই অন্ধ, পৃথিবীতে অসংখ্য অন্ধ হাফেজ আছে, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি কি, তাহলে তোমাকে বলতে হবে তোমার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে তোমার ব্রেইন। দিস ইজ দ্য সুপার কম্পিউটার, দিস ইজ দ্য ইউনিক সুপার কম্পিউটার। পৃথিবীর আজকের যে কম্পিউটার আছে, বলা হয় এই কম্পিউটার থেকে 10 লক্ষ গুণ শক্তিশালী একটি সুপার কম্পিউটার আল্লাহ তাআলা তোমার সেই মেমোরি হিসাবে, ব্রেইন হিসাবে তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্রেইনটাকে যদি বিদ্যুৎ দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে যদি চালানো হতো, তাহলে এটি পরিচালনার জন্য 1000 কোটি কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হতো। কাপ্তাই যে আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, তার মতো 3250টি আজকে কেন্দ্রের প্রয়োজন হতো এটিকে ধারণ করবার জন্যে। বলছে শুধু একটি ব্রেইন যদি স্পেস দিয়ে রাখা হতো, 18 তলা সমতুল্য 100টি দালান সমতুল্য জায়গার প্রয়োজন হতো শুধু একজনের ব্রেইনকে ধারণ করবার জন্য। ইটস এ গ্রেট ইমাজিন। সেটিকে কোনো বিজ্ঞানীর আবিষ্কার? বলো, আজকেও এটিকে কোনো বিজ্ঞানীর আবিষ্কার? এটি কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। সুতরাং বিজ্ঞানের থিওরি পড়ে তুমি কিভাবে দেয়ার ইজ নো গড বলে ফেলো, বিজ্ঞানের থিওরি পড়ে তুমি কিভাবে প্রধ্বস্ত হও, কিন্তু তার থেকে বড় বিজ্ঞান এই পৃথিবীর সব কিছুর আবিষ্কারক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই তুমি সব জীবনের ক্ষেত্রে তাকেই তুমি পালন করবে, তার অনুসরণ করবে, তার নির্দেশকে তুমি ফলো করবে। নাসিরউদ্দিন হুজ্জার নাম শুনছো তোমরা? নাসিরউদ্দিন হুজ্জা কিন্তু অনেক ওস্তাদের ওস্তাদ ছিল, গল্প দিয়ে শিক্ষা দিত বেশি। একজন এসে বলছে আমার কোনো শান্তি নেই। বলছে তোমার কি আছে? বলছে আমার অঢেল টাকা আছে, সম্পদ আছে। বলছে তোমার হাতে এটা কি? বলছে এটা হচ্ছে টাকার বস্তা, টাকার ব্যাগ, এখানেও টাকা। এটা বলতে বলতে যখন উপরের দিকে এরকম করে তাকালো লোকটি, তার শান্তি নেই। নাসিরউদ্দিন হুজ্জার কাছে শিক্ষা নিতে আসছে, শান্তি আসবে কিভাবে? নাসিরউদ্দিন হুজ্জা তার টাকার ব্যাগটি টান দিয়ে দৌড় দিয়েছে। এখন লোকটি তো পেরেশান হয়ে পেছনে দৌড়াতে শুরু করলো, টাকা নিয়ে চলে গেল।
পেছনে দৌড়াতে শুরু করলো। নাসিরউদ্দিন হোজ্জা একটু পরে গিয়ে একটা বাঁকে গিয়ে আসতে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে টাকার বস্তাটিকে ফেলে দিয়েছে। লোকটি পেছন থেকে দৌড়ে এসে খুব পেরেশানির সাথে টাকাটি পেয়ে একবারে 32-33 দাঁত দেখাই একটা হাসি দিল। টাকা কার? নাসিরউদ্দিন হোজ্জা না ওই লোকেরই? ওই লোকের টাকা। কিন্তু হারিয়ে যাওয়ার পরে পাওয়া জিনিস পেয়ে কি করলো? নিজেই খুশি হয়ে গেল। নাসিরউদ্দিন হোজ্জা বের হয়ে বলল, কি তোমার মতো নির্বোধ আর কে হয়? নিজের জিনিস নিজে পেয়ে আবার হাসো। তুমি না একটু আগে বলছিলে তোমার কোনো হাসি নাই, তোমার কোনো আনন্দ নাই, তোমার কোনো সুখ নাই। মনে রাখবে, পৃথিবীকে তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে তা যদি তুমি হারাও কখনো কখনো, তাহলে তুমি বুঝতে পারবে পৃথিবীর কত উন্নত জিনিস তোমার পরওয়ারদিগার তোমাকে দিয়েছে। করোনার কালীন আমরা দেখেছিলাম, আমরা অক্সিজেনের বিল দিতাম হসপিটালে 15 দিন 20 দিন 1 মাস। বলছে আপনার শুধুমাত্র অক্সিজেনের বিল আসছে। বলছে ওষুধ কি? বলছে করোনার ওষুধ নাই। সাথে সাথে কি তোমার মনে হয় নাই যে আমি পৃথিবীর সবচেয়ে নির্মল অক্সিজেন প্রতি মুহূর্তে টেনে যে আমার জীবনকে ধারণ করি, তাহলে সেটি আমাকে কে দিয়েছে? আমাদের যদি এই দুটি চক্ষু না থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম আমরা পৃথিবীর কত নেয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম। তুমি যদি একজন অনেক বড় টাকাওয়ালা কিন্তু জন্মগত অন্ধ তাকে জিজ্ঞাসা করো, তাহলে সে বলবে যে আমার পৃথিবীর সব টাকা দিয়েও যদি একটি বারের মতো আমার মাকে দেখতে পারতাম, আমার সব অর্থ দিয়ে যদি একটি সেকেন্ডের জন্যে আমার চোখটি খুলে দেয়া হতো, আমার এই প্রিয় সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে যদি আমি দেখতাম, তাহলে আমার অনেক বেশি ভালো লাগতো। সুপ্রিয় বন্ধুরা, তাহলে আমরা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে ঘোষণা করি আল্লাহ নাই? আমরা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি আর এখন ইফতার মাহফিল চলবে না? কি দেয় না? এবার ইফতার মাহফিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় সরকার বন্ধ করেছে যে ইফতার মাহফিল নাকি অসুবিধা করে। তাহলে আমরা কি আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিতে চাই? বলা হয়েছে, ইফ ইউর চিলড্রেন 3 hours read, write and arithmetical, but you leave for us if you will create rascality. আপনার সন্তানকে যদি 3টি জিনিস আপনি শিক্ষা দেন, আপনি যদি তাকে গণিত শিক্ষা দেন, আপনি যদি তাকে বিজ্ঞান শিক্ষা দেন, আপনি যদি তাকে ইংরেজি শিক্ষা দেন, কিন্তু তার সাথে চতুর্থ জিনিস যদি সংযুক্ত না হয়, রিলিজিয়ন, ইফ ইউ উইল গ্রেট রাস্কালিটি, তার থেকে অসভ্যতা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। কারণ আমার কেমিস্ট্রি আমাকে বাবা মাকে কিভাবে রেসপেক্ট করতে হবে এটা শেখায় না। আমার ফিজিক্সে নেই কোন জিনিসের সাথে কোন জিনিস মিললে আমার স্ত্রী, আমার সন্তান, আমার বড়কে রেসপেক্ট করতে হবে, এটা আমার সায়েন্সে নেই, এটা আমার ইংলিশে নেই, এটা আমার বিজ্ঞানে নেই। এটা আছে হচ্ছে আমার মহাগ্রন্থ আল কোরআনে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। তুমি কি হবে আমি জানতে চাই না। ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, ইউ ওয়ান্ট টু বি এন ইঞ্জিনিয়ার, তুমি কি ভাইস চ্যান্সেলর হবে, তুমি কি বিজ্ঞানী হবে, তুমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তুমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, আমি তোমার কাছে ভাই এটি জানতে চাই না, বোন আমি এটি শুনতে চাই না। যা হও তুমি তার সাথে তোমার যুক্ত করতে হবে, তোমাকে অনেস্ট হইতে হবে। তোমরা কি রাজি আছো? You want to be a honest leader, politician, scientist, historical. তুমি যা হও তার সাথে our needs and condition, আমরা তোমার কাছে চাই তুমি একজন ভালো বিজ্ঞানী হবে, আল রাজির মতো, ইবনে সিনার মতো, হায়সামের মতো, ইবনে খালদুনের মতো। আমি বলবো তুমি যদি ভাইস চ্যান্সেলর হও তুমি সৈয়দ আলী আশরাফের মতো হবে। তুমি এই জন্যে হবে, তিনি বাংলাদেশের 3টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, এটা হিস্ট্রি। কিন্তু তিনি তার মৃত্যুর সময় বলেছিলেন, আমি পৃথিবীর সব পড়েছিলাম কিন্তু আমি মহাগ্রন্থ আল কোরআন পড়ে বুঝলাম যে আমি আসলে কিছুই শিখি না। তুমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হও তাহলে তুমি ভোটের অধিকার ক্ষুণ্ণ করবে না। তুমি যদি মন্ত্রী হও মানুষের ভোটের অধিকার, মানুষের বাঁচার অধিকার, মানুষকে গুম করবে না, মানুষকে ফাঁসি দেবে না, মানুষের উপর অন্যায় এবং অবিচার স্টিম রোলার তুমি চালাবে না। আমি তোমার পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, তুমি যদি রাজনীতি করো তাহলে তোমার জীবনের সাথে যোগ করো, তুমি দুর্নীতি করবে না, তাহলে তুমি বাংলাদেশের একজন সফল কারিগর মানুষ হতে পারবে। তুমি যেই ধর্মের হও,
সুপ্রিয় বন্ধুরা, এই জন্য বলা হয় ম্যান উইথ ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর দ্যান এ ডেঞ্জারাস লায়ন। একজন শিক্ষিত মানুষ কিন্তু নৈতিকতাপূর্ণ নয়, সে জাতির জন্য এরকম ভয়ঙ্কর। তোমরা কি জাতির জন্য ভয়ঙ্কর প্রাণী হইতে চাও? তাহলে সুপ্রিয় বন্ধুরা, ইটস দ্য ন্যাচারাল সিস্টেম, a genius tradition break our existing custom of our society। আজকে পৃথিবীর এই সসভ্যতাকে ভাঙতে হবে।